প্রিয় বন্ধুরা, আজকের রেসিপি আলুর দম। বাড়িতে 2-1 দিন আগে ছোট্ট করে একটা পিকনিক হয়েছিল, আর সেই পিকনিকে মেনুগুলির মধ্যে একটি ছিল আলুর দম। চলুন বন্ধুরা দেখে নিই আজকের রেসিপি। প্রথমে আলুগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু নতুন আলু খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আলুগুলি 50% সেদ্ধ করে নিতে হবে। যেহেতু একটি পিকনিক ছিল, তাই আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যে আঁচে রান্নাটি হবে। তাই একটি কড়াই বসিয়ে আলুগুলিকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। 50% সেদ্ধ করতে হবে। আলু সেদ্ধ হয়ে গেলে সেই কড়াতেই শুকনো লঙ্কা, সাদা জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আলুটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে কুচিয়ে রাখা টমেটো দিয়ে সেটিকেও আলুর সাথে ভালো করে ভেজে নিয়েছি। টমেটো ভাজা হয়ে গেলে তাতে 8-10টা চেরা কাঁচা লঙ্কা আর কুচনো আদা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিই। যেহেতু আলুর দম হচ্ছে, তাই মটরশুঁটি তো দিতেই হবে, শীতকাল বলে কথা, তাই এতে কিছুটা মটরশুঁটি দিয়ে নিয়েছি। যেহেতু এটা আঁচে রান্না হচ্ছে, তাই আগুনের তাপটা অনেকটা বেশি থাকায় নিচ থেকে একটু শুকিয়ে যাচ্ছিল, তাই তাতে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একে একে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে নিয়েছি। প্রথমে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং রঙের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলিকে দিয়ে নিয়ে 2-3 মিনিট ধরে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। হলুদটা একটু কম হয়ে যাওয়ায় হলুদটা আবারও দিয়েছি। আজ কুলেরা সব পাখিরা লয় মনে হয় পিকনিক করতে গেছে। পাখিরালয় দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন। সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি জল। এই আলুর দমে ধনেপাতা ব্যবহার করা হয়েছে, তাই দমে জল দিয়ে দেওয়ার পর গরম মশলার গুঁড়োটি ব্যবহার করেছি। যেহেতু লাস্টে আমি ধনেপাতা দিয়ে আলুর দমটি নামাবো, এখানে গরম মশলার গুঁড়ো অথবা ধনেপাতা যে কোনো একটি ব্যবহার করলেও করা যেতে পারে। এরপর একটুখানি চিনি দিয়ে নিয়েছি। এবার নামানোর আগে ধনেপাতাটি দিয়ে 2-3 মিনিট ফুটিয়ে আলুর দমটিকে নামিয়ে নিয়েছি। ব্যাস, রেডি হয়ে গেল পিকনিকের আলুর দম। বন্ধুরা, আমার এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে প্লিজ একটি লাইক করে দিও, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।